এখানে একটা ছোট প্রবলেম আছে। মোহামেডান স্পোর্টিংয়ের টোটাল টিমটা, আমি আগেও বলেছি যে টোটাল টিমটা চলো বদলে দিই, বদলে দিলে কিন্তু এই 2 বছরের পরিশ্রমটা আবার জিরোয় চলে যাবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আপনাদের প্রিয় এক্সট্রা টাইম বাংলার ফুটবল আড্ডা বা ফুটবল চ্যাট শো নিয়ে আমি হাজির। আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইবদা, এবং কথা হচ্ছে আইএসএল নিয়ে, কথা হচ্ছে ফুটবল নিয়ে, এবং সেখানে মোহামেডান দল নিয়ে কথা হবে না, এ কি হতে পারে? আপনারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন যে মোহামেডান দল নিয়েও কথা বলুন, আরও কথা বলুন। সেটা সেই যে কথাটা হয়েছিল, সেই কথাটা হচ্ছে একটু ফুটবলের বাইরের বিষয়গুলো নিয়ে। আমি আজকে এই ভিডিওতে কথা বলতে চাই তোমার সাথে ফুটবলটা নিয়ে, যে ফুটবলটা আমরা দেখতেই এত কিছু। মোহামেডান দল আন্দ্রে চেনিসাবের আন্ডারে খেলছেন, প্রথম কয়েকটা ম্যাচ ভালো খেললেও একটা দল সেখান থেকে হঠাৎ করে ডাউনফল এবং ফিরে আসার যে চেষ্টা, এখনও কিন্তু ফিরে আসতে আমরা দেখিনি। সাইবদা, আমি তোমার কাছে প্রশ্নটা এইখান থেকে যাবো, কারণ ডিসেম্বরের মিড চলছে, মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে এসছে। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুলবে এবং কিছুদিন আগে যখন সাংবাদিক বৈঠক হয়, সেখানে কর্মকর্তা এবং ইনভেস্টারের তরফে বলা হয় যে তারা ফুটবলার খুঁজছেন। তোমার কি মনে হয় যে এই দলটার একেবারে পুরোপুরি রদবদল করা উচিত? পুরোপুরি মানে খোলনলচে বদলে দেওয়া উচিত, মানে একেবারে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত চেঞ্জ করে দিয়ে শেষ থেকে শুরু। প্রথমত মোহামেডান স্পোর্টিংয়ের এই দলটা 2 বছরের দল, ইস্ট বেঙ্গল দলটা 2 বছরের দল, মোহনবাগান দলটা 4 বছরের দল, বুঝলে? নর্থ ইস্ট ইউনাইটেড 3 বছরের দল। ভাঙচুর করে মুম্বাই সিটি আবার অনেকটা পরিবর্তন ঘটেছে এবছরে, অনেক কিছু পরিবর্তন ঘটেছে, কিছু পুরনো আছে, তাই ট্রানজিশন পিরিয়ড, তাই অবস্থা মিড। অত টাকা, অত বড় ব্র্যান্ড, অত বড় মুম্বাই সিটি, লিগ শিল্ড জেতা ছাড়া সে কথা বলে না। রাউন্ড ক্লাস পাঞ্জাব 2 বছরের দল, ক্যারি করতে হয়। এখন আগেকার মতো নয় যে আগের মরশুমে আমার বিরুদ্ধে বাটার ওই ছেলেটা ভালো খেলেছে, খিদিরপুরের ওই ছেলেটা সাইড ব্যাক ভালো খেলেছে, নিয়ে চলে এসো। এবারে নিয়ে এসে খেলতে পারলো কি পারলো না, সিজনে বসে থাকলো, পরের বছরে আবার চেঞ্জ করে আবার নিয়ে এসো পাঞ্জাব থেকে প্লেয়ার, মুম্বাই থেকে প্লেয়ার, গোয়া থেকে প্লেয়ার, আবার তাদের হয়ে গেল এই 1 বছরে ছিবড়ে হয়ে যাওয়া। আমার দেখা হয়ে গেছে প্লেয়ার, এই কনসেপ্টটা এই মুহূর্তে পৃথিবীর ফুটবলে চলে না, এবং এই কারণেই এই আনোয়ারের কেসটা আজকে এই জায়গায় এসেছে যে ফিফা দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন ফুটবলারদের স্বার্থে, আর তুমি 2 দিনের জন্য নেবে, তারপরে কি হবে তার? এই যে দীর্ঘমেয়াদী চুক্তিটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে প্রতিটা প্লেয়ারদের কাছে, এবং দীর্ঘমেয়াদী চুক্তির ফলেই তো তুমি একটা প্লেয়াররা তোমার, আমি কালকে যেটা বলছিলাম, প্লেয়াররা তোমার প্রপার্টি হয়, ঠিক আছে? যদি বেটার ফুটবল খেলে তারই কোটি টাকা ট্রান্সফার ফিস হবে। তুমি হয়তো তাকে নিয়েছো 15 লাখে বা 30 লাখে, তুমি কোটি টাকা ট্রান্সফার ফিসটা তোমার পকেটে আসবে। হ্যাঁ, প্লেয়ারও কিছু পাবে, তুমিও কিছু পাবে, কিন্তু এটাই তো প্রপার্টি। ইন্ডিয়ান ফুটবলে তো আর কিছু নেই। ইনভেস্ট করতে এসে সবাই তো লসই হয়, সব তো প্যাশানেই ফুটবলটা, ইনভেস্টাররা প্যাশানেই ফুটবল খেলছে, খেলায় তাদের আর কি আছে, পুরোটাই প্যাশন। এখান থেকে নেওয়ার এখনো পর্যন্ত কিছু আবিষ্কার হয়নি। এটা IPL না, ক্রিকেট না, ইন্ডিয়ার বুকে এটা ইউরোপের ফুটবল না, হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার ফুটবল না যে সেখান থেকে একটা হিউজ টিভি সত্ত্ব থেকে টাকা আসে, এন্ডোর্সমেন্ট থেকে আসে। তাই এখানে পুরোটাই এখনো পর্যন্ত দাতব্যের ওপরে চলছে। বাংকার হিল যখন এসছিল, তারা কিন্তু সম্পূর্ণ ফুটবলের প্যাশান থেকে কিন্তু ইনভেস্ট করেছে, ফুটবলটা ভালোবেসে করেছে, ঠিক আছে? এবং একটা লো বাজেট ভালো টিম, চলো প্রপার ফুটবল সেন্স দিয়ে কতটা কি করা যায় সেই করে কিন্তু তারা দল বানিয়েছিল, এবং এই বছরের দলটাও তো বাংকার হিলই বানিয়েছে, এবং তার সঙ্গে ক্লাবের কর্মকর্তারাও ছিলেন, একেবারে নয়। তাদের ফুটবল সাব কমিটি ছিল, সেখানে আলাপ আলোচনা করে প্লেয়ারদের CV পড়তো, এবং বাংকার হিলের যারা প্রভাবশালী ছিল তারা নিশ্চয়ই বেশি কথা বলতো, সুযোগ পেত। কলকাতা ময়দানে ক্লাবগুলোতে প্রচুর এজেন্ট ঘুরে বেড়ায়, প্লেয়ার নাও, কিন্তু প্লেয়ার এজেন্ট এলেই তো হবে না, তোমার তাকে যাচাই করার ব্যাপার থাকে, 200-300 করে তোমার পড়ে, CV পড়ে, সেখান থেকে ঝাড়পোঁছ করার ব্যাপার থাকে, নানান রকম আলাপ আলোচনা থাকে, তারপর কোচের বক্তব্য থাকে, এই সমস্ত করে টিম তৈরি হয়েছে। এবং টিম তো 1 বছর হয়নি, আগের বছরের টিম, তার সঙ্গে কিছু প্লেয়ার ইনপুট হয়েছে,
কিছু আগের বছরের প্লেয়াররা ছিল, যেটা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কোনো চ্যাম্পিয়নশিপকে ছোট করো না, সেটা থার্ড ডিভিশন চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নশিপ জিনিসটা আলাদা। এই জায়গা থেকে এই টিমটা আইএসএল খেলতে এসে মুখ থুবড়ে পড়ছে। আমরা কালকে ভিডিও করেছিলাম এই টিমটা কি সেই কোয়ালিটি আছে, আইএসএল আইপিএল আইএসএল খেলার কি টিম নাকি আই লিগের টিম। আমার কথা হচ্ছে এই বছরে যে ছন্দে রয়েছে এটা আই লিগেও খারাপ খেলতো, এবং এই ছন্দ বিষয়টা কিন্তু ফুটবলের কিছু পরিভাষা, ফুটবলের কিছু বিজ্ঞান তার উপরে নির্ভর করে। আমি যতটুকু ফুটবল বুঝি তার ভিত্তি করে আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, ধরো মোহামেডান স্পোর্টিংয়ের দুটো সাইড ব্যাক আদিঙ্গা আর জুডিকা খুব খারাপ খেলছে। গত মরশুমে রেমসাঙ্গাকে আমরা ভেবেছিলাম যে রেমসাঙ্গা ইন্ডিয়া কলিং, রেমসাঙ্গাকে সেইটা লাগছে না। একটা ম্যাচে ইন্ডিয়া কোচ তোমার গোয়া ম্যাচে বিকাশকে দেখে বললো সে কি কোয়ালিটি ছেলেটার, কিন্তু বিকাশকে নিয়মিত খেলানো যাচ্ছে না, স্পেস পাওয়া যাচ্ছে না। তোমার যে দুটো স্ট্রাইকার ফরওয়ার্ড রয়েছে, তোমার মানজোকি আর ফ্রাঙ্কা, গোলে শট মারছে, গোল হচ্ছে না। মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত যেগুলো গোলে শট মেরেছে সে বাই চান্স, যে গোল হয়েছে বাই চান্স, দুটো একটা যা গোল হয়েছে, যে কটা গোলের সুযোগ পেয়েছে সেগুলো বাই চান্স, লাক ফ্যাক্টর। সেটা টিম গেমের ফসল না, কোনো ভাবনা থেকে উঠে আসা কিছু না। একটা প্লেয়ার বল পেল, গোলে মারলো না কেন, এটা গোল হওয়া উচিত ছিল, এটা বাই চান্স। এই জেতার মধ্যে প্রপার যে ফিলোজফার কোচ হয় সে আনন্দ পায় না। আমি মনে করি যে যারা প্রপার দর্শক তারাও এই গোলের মধ্যে আনন্দ পায় না। যখন একটা প্রপার বিল্ড আপ থাকে, প্রপার প্ল্যানিং থাকে, কোনো প্লেয়ার কোথাও স্পেস চেঞ্জ করতে গিয়ে জায়গাটা ক্রিয়েট হলো, তৃতীয় একজন প্লেয়ার সেই জায়গাটা নিল, একটা ছোট্ট পাস হলো, সেখান থেকে গোল হলো, অপোনেন্ট ভ্যাবাচাকা খেয়ে গেল। এই যে প্ল্যান, এই প্ল্যানটা একদিনে হয় না, প্রচুর পরিকল্পনা করতে হয়। মোহামেডান প্র্যাকটিস করছে মাঠে, যারা প্র্যাকটিস দেখেছে বা প্র্যাকটিস কভার করে তারাও জানে প্র্যাকটিস করছে, কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট হচ্ছে না। প্রবলতর প্রতিপক্ষ, ইমপ্লিমেন্ট করা খুব কঠিন। এখানে একটা ছোট প্রবলেম আছে। মোহামেডান স্পোর্টিংয়ের টোটাল টিমটা, আমি আগেও বলেছি, টোটাল টিমটা চলো বদলে দিলে কিন্তু এই 2 বছরের পরিশ্রমটা আবার জিরোয় চলে যাবে। আমি খুব হ্যাপি বা খুব খুশি হয়েছি মোহামেডান স্পোর্টিং গতকাল যে মিটিং করেছে, এটা অতীতের মোহামেডান হলে বোধহয় একে অপরের মধ্যে ঝগড়াঝাটি হয়ে কাদা ছেঁড়াছিড়ি করে একদম এই তুমি দোষ করেছো, তুমি ভুল করেছো, এই তোমার এই হ্যান ত্যান, চলো তুমি কাঠগড়ায়, এই তুমি কাটমানি নিয়েছো, এই তুমি টিম বানিয়েছো, এইটা তুমি অন্যায় করেছো, ভুল করেছো। এই জায়গা থেকে যে বেরিয়েছে একটা প্রপার সুস্থ সবল একটা যে প্রেসমিট করেছে, এবং সেখানে যে মৈত্রীর বার্তা দিয়েছে, যে টিমটা বানিয়েছিল বাঙ্কারিলা, যেহেতু এখন সাচি দায়িত্বে আছে, দুজনের মধ্যে মধ্যস্থতা করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কেন দলটা বানানো হয়েছিল। কারণ প্রতিটা পিছনে বিজ্ঞান থাকে, কেন দল সেটা বোঝাতে সক্ষম হয়েছে বাঙ্কারিলের অংশ যারা রয়েছে বা তাদের ভাবনার মধ্যে যেটা ছিল, এবং ক্লাবের মধ্যে যারা রয়েছেন, তাহা আহমেদ বা দীপেন্দু বিশ্বাস, যারা সরাসরি দল গঠনের সঙ্গে, কামাদ্দা যারা সরাসরি যুক্ত আছে, বোঝাতে সক্ষম হয়েছেন। এবং এই সক্ষমতা খুব ইম্পর্টেন্ট। সমর্থকদেরও ধৈর্য ধরতে হবে, যে এটা কি হলো, এই দল বানিয়ে থাকে, কাকে মেসি রোনাল্ডোকে নিয়ে আসবে নাকি, পাবে কোথা থেকে? এখন কথা হচ্ছে ইন্ডিয়ান টপ লেভেলের ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসার ক্ষমতা নেই। বিদেশিরা, আমি কালকে বলছিলাম, বিদেশিরা কিন্তু টিমে যথেষ্ট ভালো মানের আছে। তোমার ন্যাশনাল সাইড ইজ নট গুড। ন্যাশনাল সাইডকে তোমার কনফিডেন্স দিয়ে খেলিয়ে ডেভেলপ করতে হয়। সেই জায়গাটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের অভাব আছে। আর ফুটবলের যুক্তিতে আমি যদি বলি, ফুটবলের একদম যুক্তি যেটা বলার জন্য এই শোটা করার, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং একজন ফুটবলার ইনক্লুড হয়েছিলেন, সেটা হচ্ছে কাদিরি। মোহামেডান স্পোর্টিংয়ের প্রবলেমটা হচ্ছে সিডিএম পজিশন, নাম্বার 6, দুজন সেন্টার ব্যাকের ওপরে একজন ফুটবলার খেলেন। সেই পজিশনটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং কাদিরি যদি থাকতো তাহলে কিন্তু তার একটা জিনিস, তুমি খেলাটা অন্যরকম দেখতে। এই যে কাদিরি না থাকার ফলে বা কাদিরির মতো সিডিএম না থাকার ফলে যেটা হচ্ছে, তোমার 2 সাইড ব্যাককে, 2 ফুল ব্যাককে তোমার ইনভার্ট হয়ে ভেতরে আসতে হচ্ছে, কেননা মাঝখানের খেলাটা নষ্ট হচ্ছে, সাইডটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং ধরো জুডিকা ভালো খেলতে পারছে না বলে, জুডিকা তার স্পেসটা পাচ্ছে না বলে, বা জুডিকার জব রোলটা এমন একটা ভ্যাবাচাকা মার্কা হয়ে গেছে, ফলে কিন্তু সে খেলাটাকে মাঝমাঠ পর্যন্ত ক্যারি করতে পারছে না, মানে ফ্ল্যাঙ্ক ধরে মাঝমাঠ পর্যন্ত ক্যারি করতে পারছে না বলে তোমার
রেমসাঙ্গাও তার খেলাটা খেলতে পারছে না, ফলে একটা বিশাল স্পেস ফাঁকা রয়ে গেছে তোমার। এবং তুমি দেখো তোমার যেটুকু আক্রমণ করতে পারছো, তোমার এই যে মানজুকিও বলে, চলো মানজুকিকে বল তুলে দিলাম, চলো মানজুকিকে বল, কিছু করতে পারছে না। আরে একটা প্লেয়ারের বুকে বল দেওয়াটা কোনো পরিকল্পনাই না, এটা সেই চিমা, এমেকা, চিবুজার, ক্রিস্টোফার বা তোমার ওই আমলের ফুটবলার প্যাট্রিক যে বল তুলে দেবে, সে ওই একটা গোল করলো, গোল গেছে, জিতে গেছি, এটা এখনকার ফুটবল না। এখনকার ফুটবল পরিকল্পনা মাফিক বলটা দিতে হয়। এই বাংলা কাটিং ওপরে বল তুলে দিলাম, সেই তো কিছু মুভ করতে পারছে না, সে কেন টার্নিং করতে পারছে না, এটা বিষয় নয়। এখন বল দিতে হয় বডির বাইরে। এখন বডির বাইরে ফাঁকা স্পেসে বল দিতে গেলে পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনাটা মাঝমাঠ থেকে হয়ে আসছে না। মাঝমাঠ থেকে যদি বলটা ঠিকঠাক ক্যারি হয়, তাহলে তোমার ফরওয়ার্ডটা তোমার প্রপার, এই যে আমি শুরুটা বলছিলাম না, তোমার তোমার মানজুকি এবং তোমার ফ্রাঙ্কা, এই দুজন ব্যক্তিগত খেলা খেলছে। ব্যক্তিগত খেলা খেলছে কেন না, মাঝমাঠ থেকে যে প্রপার খেলাটা হয়ে আসবে, সেই খেলাটা হচ্ছে না। এবারে তুমি ধরো তোমার এই যে কাদিরির জায়গায় এখন কে খেলছে? অমরজিৎ সিং কিয়াম, তুলনা হয়? তোমার তার বদলে খেলছে আঙ্গুসানা, আর সেন্ট্রাল মিডফিল্ডে খেলছে তোমার কাসিমভ। সেন্ট্রাল মিডফিল্ড আর ডিফেন্সিভ মিডফিল্ড এক নয়। এবারে তোমার এখানে দুটো সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিফেন্সে যাচ্ছে তোমার এই দুজন প্লেয়ার, ফলে বারবার কেটে যায়। তুমি দেখো আগের ম্যাচে দেখো কতবার তোমার ডিফেন্স লাইন ব্রেক হয়ে গেছিল। ডিফেন্স লাইনটা ব্রেকও হচ্ছে তোমার এই সিডিএম পজিশনের কোয়ালিটির জন্য। সিডিএম পজিশনের কোয়ালিটির খারাপের জন্য তোমার অন্তিম মুহূর্তে গোল খেয়ে যাচ্ছে, কেননা ওই ডিপ মানে তোমার বক্সের ওপরের জায়গাটাকে মোহামেডান কোনো রকমভাবে ফাস্ট ডিফেন্স দিতে পারছে না। এবং ফরওয়ার্ডে সে নিচে নামলে ডিফেন্স হয় না। ডিফেন্স একটা কোয়ালিটি, ব্লকিং হোল ব্লকিং করার একটা কোয়ালিটি, সেটা একটা সিস্টেম, সেটা একটা প্লেয়ারের স্পেশাল কোয়ালিটি। সেইগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আজকে যদি কাদেরি থাকতো বা কাদেরির মতো প্লেয়ার যদি থাকতো, আজকে মোহামেডান একটা ম্যাচ নয় 3টে ম্যাচ জিততো, 3 থেকে 4টে ম্যাচ জিততো এবং একটা অতিরিক্ত ম্যাচ ড্র করতো। তাহলে পয়েন্টটা দাঁড়াতো 11 থেকে 12, 3 থেকে 9, 10, 11 থেকে 12 পয়েন্ট, বেশি হতে পারতো, কম না। কিন্তু সেখানে নয়, মোহামেডান স্পোর্টিং রয়েছে এখন 5 পয়েন্ট বা 6 পয়েন্টে দাঁড়িয়ে আছে, বোধহয় 5 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এবং এর কারণটা কিন্তু এই ঠিক মানে গোল ধরে রাখতে পারছে না, গোল খাচ্ছে। এবং ডিফেন্স আর অফেন্সের মধ্যে যে ব্যালেন্সটা যদি না করা যায়, ব্যালেন্সটা না করতে পারলে তোমার অ্যাটাকিং জোনের যে ক্লিয়ারিটি, অ্যাটাকিং জোনের যে প্রগ্রেসিভ পাস বা পাসিং ভ্যারাইটি, সেটাই তোমার হবে না। আজকে কিন্তু এই প্রবলেমটার মধ্যেই মোহামেডান স্পোর্টিং রয়েছে। আমি তুমি সাইবদা, তাহলে আডিঙ্গা জুডিকাকে তুমি নাম্বার দিচ্ছ? আডিঙ্গা জুডিকাকে নাম্বার আমি এখনো পর্যন্ত দিচ্ছি এই কারণে যে সিডিএম পজিশনটা ঠিক না হলে তুমি কিন্তু সাইড ব্যাকদের কি প্রপার তুমি দোষ দিতে পারো না, কারণ তাদের একটা জব রোল আছে। সেই জব রোল এবারে তাহলে তো তোমার কাদেরির জায়গায় তো তোমার ফ্লোরেন্ট ইয়েকে নিল, ওগিয়ারকে নিল, কেন তাহলে নিল? এটাই মোহামেডান ভুল করেছে। মোহামেডানের ভুল হচ্ছে অমরজিৎ সিং কিয়াম, আঙ্গুসানা, তোমার প্রপার আজে একে সেন্টার ব্যাক হিসেবে আরেক বছর রেখে দেওয়াটা ভুল। যেহেতু আজকে আরেক বছর রেখে দিল বলে ও চলবে না বা পুরোপুরি ফুল চলবে না বলে, তাই ওগিয়ারকে আর একটা সেন্টার ব্যাক নিল। তাহলে সেন্টার ব্যাকটা তোমার ফাঁকা রেখে তুমি ফুটবল খেলতে নামলে আইএসএল দেখলে সিজনের শুরুতেই একদম চোট পেয়ে বেরিয়ে গেল। এই 2-3টে প্রবলেম, ছোট প্রবলেম একটা বৃহৎ প্রবলেমে পরিণত হয়েছে। সুতরাং এই ছোট 1-2 প্রবলেম যদি মোহামেডান স্পোর্টিং পূরণ করতে পারে, আমার মনে হয় যে একটা প্রপার ব্যালেন্সিং ফুটবল কিন্তু মোহামেডান উপহার দিতে পারবে। না সাইদা, সেখানে পুরো ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার, কোথায় সমস্যা হচ্ছে এবং কি জায়গায় মেরামত করতে হবে। আমার প্রশ্নটা এটাই থাকছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললে কি এই মেরামতটা সম্ভব? কারণ যদি দেখো স্বদেশি ফুটবলার যারা অ্যাভেলেবেল থাকবে, তারা আইএসএল এর প্রথম সারির দলগুলোর চান্স পাবে না। একটা কথা বলতে শোনো, আইএসএল স্বদেশি, আমি তোমাকে একটা তুমি খুব স্বাভাবিকভাবে ভাবো, তো আমার যদি সাইড ব্যাক চেঞ্জ করে মোহামেডান, খেলায় কোনো পরিবর্তন হবে না। দরকারি সিডিএম, ধরো প্রবীর দাস, প্রবীর দাস যখন দেখবে ওর সিডিএম পজিশন, ওখান থেকে হু হু করে জল ঢুকছে, প্রবীর দাসের যে অ্যাটাকিং কোয়ালিটি দেখাতে পারবে?
আমি প্রবীর দাস ধরে নিচ্ছি, আমি প্রীতম কোটাল ধরে নিচ্ছি, প্রগ্রেসিভ পাস প্রীতম কোটাল কখন বাড়াবে? যখন দলটা পজিটিভ ট্রানজিশনের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারবে, প্রত্যেকে তোমার প্রগ্রেসিভ পাস বাড়াবে। অপোনেন্টদের মাঝখান থেকে ফাঁকা। সবার আগে দরকার প্রপার একজন সিডিএম, গোটা ইন্ডিয়ান সিডিএম, যা ছিল মোহনবাগান আর মুম্বাই নিয়ে নিয়েছে, ইন্ডিয়ান সিডিএম। তো বলে দিলাম তোমার আপুইয়াটা যারা খেলে আর কি, তোমার ইস্ট বেঙ্গলের জিকসান হ্যান যাই হোক, তোমার ইন্ডিয়ান তুমি পাবে না, ধরে নাও তুমি পাবে না, চান্স নেই। সুতরাং তোমার এই জায়গায় বিদেশি দরকার। অধিকাংশ দল ওই পজিশনে বিদেশির জন্য রেখে দেয়। স্ট্রাইকার গোল করবে, আর এভাবে সিডিএম ছাড়া বাঁচাবে কে? তোর ব্যালেন্সটা করবে কে? একটু ব্যালেন্সটা করবে কে? এই যে বুস্কেটস নিয়ে যে এত আলোচনা হতো, বা খুব সাইলেন্ট একজন ফুটবলার, সেই বিখ্যাত টিকি টাকা দলের, সবাই তো তারকা। বুস্কেটস কে সেটা পেপ পরিষ্কার করে বলেছিলেন, ও হচ্ছে ওই তোমার দাঁড়িপাল্লার আলম্ব, মাঝখানের জায়গাটা। এই আলম্বটার কাজ শুধু ওই স্পেসটাকে ও কন্ট্রোল করবে, আর কিচ্ছু না। এটাই নি মোহামেডানের নেই, হয়ে গেল। এবার ওই পজিশনটা না হলে তুমি তোমার সেন্ট্রাল ব্যাক দুজনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, যথেষ্ট ভালো, গৌরব ভোরা যথেষ্ট ভালো। তোমার খুবই খারাপ হচ্ছে আরেকজন ওই যে আজকে রেখে দেওয়া, ও গিয়ে আর কাজ চালিয়ে দেবে। আপ টু দ্য মার্ক আমার খুব একটা সাংঘাতিক মনে হয়নি, তবে প্রপার সিডিএম পেলে হয়তো খেলাটা কিছুটা ডেভেলপ করবে। এবং প্রপার সিডিএম যদি থাকে তাহলে তোমার কাদিরি থাকলে কি হচ্ছিল, কাদিরি থাকলে তোমার কাসিমাপকে খেলতে হতো না, কাসিমাপ প্ল্যান বি চলে যেত, আলেক্সিস ফুল ফোটাতো আরো, এবং তার সঙ্গে দুজন ফরওয়ার্ড, আমি বলছি যে মানের ফরওয়ার্ড আছে, এই ফরওয়ার্ডটা কিন্তু মোহামেডানে ফুল ফুটিয়ে দিত। এবং তার সঙ্গে তোমার বিকাশ যদি পরে নামে বা রেমসাঙ্গা যদি পরে নামতো, তোমার খেলাটা যে পজিটিভ ট্রানজিশন, খেলাটা যে ফ্লারিশ হওয়ার, স্প্রে অফ পাসেস, পরিষ্কার করে দেওয়া মাঝমাঠটা, ব্লকিং হোলগুলো যদি ব্লক করা যায়, সেই জায়গাটা মোহামেডান স্পোর্টিংয়ের সামনে আছে। আমার সবার আগে দরকার একজন বিদেশি সিডিএম, তারপরে তুমি অন্য আলোচনা করতে এসো। এবং এই জায়গাতে তোমার যদি আজকে সরিয়ে আজের জায়গায় একজন বিদেশি সিডিএম, বলে দিলাম অপশন এইটাই, আর কোনো অপশন নেই, আর দরকার নেই। যারা আমার মনে হয় এই যে খোল নলছে বদলে দিয়ে কি হবে, কখনোই খোল নলছে বদলে দিয়ে কি লাভটা হবে? সাইড ব্যাক তো ছুটবে আর ক্রস নেবে, রেমসাঙ্গা তো ইনসাইড কাট করে ঢুকতে পারে। গোল মিস করছে কেন? আরে একটা গোলের সুযোগ পেলে গোল মিস করলো কেন রেমসাঙ্গা? গোল মিস করলো একটাই কারণে, বলটা আচমকা পাচ্ছে, পরিকল্পনা করে পেলে গোলে ঢুকিয়ে দিত, আচমকা পেয়ে গেল, কি করবো? এটা ব্যাক অফ দ্য মাইন্ড, এটা হয়। মাঠে যাবেন বুঝবেন, খুব সায়েন্স, পুরোটাই সায়েন্স। এই কনফিডেন্সটা তো মোহামেডান স্পোর্টিং এর আপ ফ্রন্টে আসছে না। একদমই তাই। হয়তো এই ভিডিওতে সাইবদা যেটা বললো একেবারে গুছিয়ে মোহামেডান দলের যে সমস্যা, আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার যে সেই ক্লুটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা ছেড়ে গেলাম। সমর্থকরা আপনারাও বুঝছেন, মোহামেডান সমর্থক যারা আপনারা দেখছেন, তারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি চাইছেন যে খুলনালচে বদলে যাক, নাকি আপনারাও এই সিডিএম বা একটা দুটো পজিশনের ফুটবলারের পরিবর্তন চাইছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মধ্যে শ্রেষ্ঠ কমেন্ট থাকবে আমাদের পিন কমেন্টে। সিডিএম বিদেশি, সেন্টার ব্যাক আজকে। এই পরিবর্তনটা নিয়েও আপনাদের কি মতামত জানাবেন, পিন কমেন্টে থাকবে আপনাদের শ্রেষ্ঠ কমেন্টে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time.